পরিস্থিতির বিরুদ্ধে পরিস্থিতির মুখোমুখি হতে গিয়ে এতটাই বাধ্য হয়ে গেলাম ভিডিওটা বানানোর জন্য, তার জন্য আজকের ভিডিওটা আমাকে বানাতে হচ্ছে। যতটা সমস্যা চলছে গোটা দুনিয়ার মধ্যে, তার মধ্যে সব থেকে বড় সমস্যা চলছে এখন স্টুডেন্টের মাথায়, যে স্যার যে সমস্ত পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম সেই এক্সামগুলো কি হবে না হবে না ক্যান্সেল হবে, এই যে চিন্তা মাথাকে কুরে কুরে খাচ্ছে সবারই। তার থেকে বড় চিন্তা যে সকল স্টুডেন্ট, মহিলা স্টুডেন্ট বলতে পারো বা ছাত্রী বলতে পারো, যারা এখন তাদের বয়স 18 থেকে 19 বছর, বাড়ি থেকে একটা বিয়ের চাপ রয়েছে। সত্যি কথা বলছি, তোমরা হয়তো হাসছো কথাটা শুনে, বাট এটাই বাস্তব। বিয়ের অনেকের বাড়িতে একটা প্রেশার রয়েছে। যদি আমি চান্স পেয়ে যেতাম স্যার, তাহলে আমার কোনো প্রবলেম হতো না, বাড়ি থেকে প্রেশার দিত না। বাট এই যে প্রেশার রয়েছে, তার পাশাপাশি অনেক ছেলেমেয়ের যে ভবিষ্যতের চিন্তা, ভালো জায়গাতে পড়ার যে চিন্তা, সেই সমস্তগুলো অনেক ব্যাঘাত ঘটছে। তো সেই ব্যাপারে আজকের ভিডিওতে কথা বলবো আমি। দেখো, জানপাস এক্সামিনেশন এবং তার পাশাপাশি এএনএম, জিএনএম, জিলেট, জাকা, তার সঙ্গে সঙ্গে পামডেট, এতগুলো যে এক্সামিনেশন রয়েছে, সমস্ত এক্সামিনেশনের অবস্থা খুবই খারাপ। একটাও এক্সামিনেশনের ফর্ম ফিল আপ হয় না, ডেট পার হয়ে উড়িয়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে ভাই ইনফিনিটি চলে গেছে এক্সামের ডেট কবে আসবে কোনো পাতাই নেই। তার থেকে বড় খারাপ লাগলো, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা বলতে গিয়ে, যে অনেক ভিডিওতে আমি দেখলাম যে এনএম জিএনএম যে ডিলে হবে তার একটা ফেক নোটিশ বেরিয়েছিল, সেটাকে সবাই সত্যি বলেই মানছে। এবং কোথাও কোনো ভিডিওতে দেয়ার ইজ নো ভিডিও যেখানে বলা থাকবে যে এই সোর্স থেকে এই নোটিশটা পাওয়া হয়েছে। না, সকলেই বলছে আমি এখান থেকে পেলাম, এখান থেকে দেখতে পেলাম, ডাইরেক্ট কেউ খুলে ওই নোটিশটা খুলে ডাইরেক্ট বলে দিচ্ছে পেজটা খুলে, এরকম কোনো যাচাই ছাড়াই, যেটা কোনো একটা পার্টিকুলার কোম্পানির সামথিং কোড দেওয়া রয়েছে, যেখানে সিগনেচারও ম্যাচ হয় না, সবকিছু আলাদা। ঠিক আছে, তো দ্যাট মিনস ভিডিও বানানো ভিউজের জন্য চলছে নর্মালি। বাট সব থেকে যে কষ্ট স্টুডেন্টের, সেটা কে বুঝবে? আমাদেরকে বোঝা উচিত, তার জন্য আমাদেরকে কথা বলা উচিত। দেখো, আমরা যদি চুপ করে বসে থাকি কোনো কিছু হবে না। এসএসসি নিয়ে যে প্রোটেস্ট চলছে, আমাদের অভিনয় শর্মা স্যার বলো না কেন, রাকেশ যাদব স্যার, নিতু ম্যাম, আদিত্য রঞ্জন স্যার অ্যান্ড যতগুলো স্যার রয়েছে, সমস্ত স্যার ম্যাম একসঙ্গে নেমে গিয়ে স্টুডেন্টের জন্য প্রোটেস্ট করছে। তা আমাদেরও দরকার অন্ততপক্ষে কিছু বলা, যেগুলো পজিটিভ হবে, নেগেটিভ না। আমাদের ডিমান্ড যেগুলো রয়েছে তাদের কাছে পৌঁছানো। স্যার দেখুন, আপনারা যেই এক্সামটা নিচ্ছেন না, তাতে অনেক কারণ হতে পারে ওবিসি ইস্যু রয়েছে, হতে পারে কোনো ফাইন্যান্সিয়াল কিছু ইস্যু থাকতে পারে, এভরি সিঙ্গেল থেকে আমরা ভাবছি ঠিক আছে প্রবলেম আছে, সেটা শর্ট আউট হবে। বাট অন্তত পক্ষে ফর্ম ফিল আপের ডেটটা অ্যানাউন্স করুন। এটা তো করতেই পারেন, তাই না? আপনাদের কাছে আমার সকল 20,000 থেকে স্টুডেন্ট বা তার থেকেও বেশি যে সমস্ত স্টুডেন্ট আজকের এই ভিডিওটা দেখছে, আমি সকলকে বলবো প্লিজ, তাদের কাছে সকলের জারিয়া হয়ে আমি রিকোয়েস্ট করছি আমাদের গভর্নমেন্ট সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে, তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত কাউন্সিলের তরফ থেকে, ডাব্লিউবিজেই থ্রু কাউন্সিলিং এর থেকে যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে, যেমন জিলেট বললাম, জানপাস, এনএম জিএনএম, পামডেট এক্সামিনেশন, সমস্ত কিছুর এক্সামিনেশন অন্তত পক্ষে আপনারা ফর্ম ফিল আপের ডেটটা বলুন, যেই ফর্ম ফিল আপটা স্টার্ট করুন। এক্সাম নিতে হবে না, কখন নেবেন ডাজন্ট ম্যাটার, বাট প্লিজ হাত জোড় করে বলছি ফর্ম ফিল আপটা অন্তত পক্ষে শুরু করুন, যাতে স্টুডেন্টরা এতটুকু আশ্বাস পাক যে না, ফর্ম ফিল আপ হচ্ছে, এক্সাম কোন একটা সময় হবে, হতে পারে 10 বছর পরে গিয়ে হবে, বাট হবে। দেয়ার ইজ এ পসিবিলিটি কি এক্সাম হবে, কিন্তু ফর্ম ফিল আপই হচ্ছে না, ডেটের কোনো আতা পাতা নেই, কিচ্ছু নেই। স্যার এইভাবে বলুন যে ছাত্রছাত্রী কিভাবে বেঁচে থাকবে, কোন আশায় বেঁচে থাকবে, কার আশায় বেঁচে থাকবে, আপনাদের ভাবা উচিত। আমি একজন ছোট্ট সাধারণ টিচার হয়ে আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ, এই যে ওবিসি ইস্যু এত কিছু চলছে, যা হচ্ছে হোক না, পরবর্তীতে ওবিসি কিছু সলভ হবে, আই নো সেটা সলভ পরবর্তীতে হবে। অন্তপক্ষে ফর্ম ফিল আপটা বের করুন। ফর্ম ফিল আপের মধ্যে আপনি সবাইকে জেনারেল করে দিন, তাও ভালো, কিন্তু ফর্ম ফিল আপটা বের করুন। অনেক স্টুডেন্ট রয়েছে, তারা চিন্তায়, বাড়ির পাশের মানুষের কথায় তারা থাকতে পারছে না, তাদের কষ্টটা আমি ফিল করতে পারছি। গ্রামের মানুষের যে কথার যন্ত্রণা, হয়তো অনেকে স্টুডেন্টের এই ভিডিওর নিচে কমেন্ট করে যাবে, তারা বলবে যে স্যার সত্যি আপনি ঠিক বুঝেছেন, যে অনেক মেয়ে রয়েছে, তারা 2 বছর 3 বছর গ্যাপ রয়েছে, শুধু একটা আশাতে যে এই বছর যদি জানপাস এক্সাম হতো তবে আমি স্যার চান্স পেতাম, এবং আমার যেই মনের মধ্যে কষ্টগুলো রয়েছে সেগুলো দূর হয়ে যেত। বলতে গিয়ে কষ্ট হচ্ছে যে এই যে জ্বালা যন্ত্রণাটা একটা স্টুডেন্ট কতটা ফিল করে, কতটা ফেস করে, সেটা আমি বুঝতে পারছি এবং স্টুডেন্ট বুঝতে পারছে। তো স্যার প্লিজ আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি, যে সকল অথরিটি এক্সাম নিচ্ছেন না, প্লিজ আপনারা এক্সামের ফর্ম ফিল আপটা অন্তত স্টার্ট করুন। এক্সাম যখন হবে দেখা যাবে, অন্তত পক্ষে ফর্ম ফিল আপ নোটিশটা প্লিজ দিন।
আমি রিকোয়েস্ট করছি সকলের কাছে। আর সকলের কাছে আরেকটা রিকোয়েস্ট করব, যে কোনো যেখানে পারো না কেন, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, প্লিজ ভিডিওটা মানে শেয়ার করো। আর একটা কথা বলবো, যে তুমি বলো যে প্লিজ নোট, অ্যাকচুয়ালি নিচে গিয়ে কমেন্টে লেখো, @ দিয়ে বলো না কেন বা হ্যাশট্যাগ দিয়ে পাবলিশ নোটিস ফর জানপাস ইউজি এক্সামিনেশন বা এনএমজিএনএম, এইভাবে পাবলিশ নোটিস জানপাস ইউজি এক্সাম, এইরকম করে অন্তর্পক্ষে তোমরা ট্যাগ করো। এবং তার পাশাপাশি যে কোনো জায়গায় তোমাদের ফেসবুকে হোক না কেন, যেখানে হোক না কেন, ভিডিওটা দিয়ে সেখানে এগুলো করো, খুবই ভালো হবে। যদি সরকারের কাছে পৌঁছায়, সরকার যদি কোনো মানে আমাদের কথা মতো যদি কোনো রকম স্টেপ নেয়, তবে আমাদের ভালো হবে। আমাদের স্টুডেন্টদের কথা ভেবে স্যার প্লিজ, আমি সকলকে রিকোয়েস্ট করছি, আমাদের মমতা ব্যানার্জি বলো না কেন, ওবিসি ইস্যু নিয়ে যে সমস্ত কোর্টের যে সমস্ত প্রবলেমগুলো চলছে, আদালতের কাছে আমরা হাত জোর করছি, করো নিবেদন করছি যে প্লিজ আপনারা এই ব্যাপারে একটু জাগ্রত হন এবং দেখুন স্টুডেন্টের ভবিষ্যৎ তারা না খেতে পেয়ে মরার মতো অবস্থা হয়ে রয়েছে। প্লিজ এই ব্যাপারে একটু ভেবে দেখুন। স্টুডেন্টের পরীক্ষা হয় না, টেনশনে ওরা পুরো একেবারে ভেঙে পড়ছে। তাদের কথা ভেবে, আমার কথা না ভেবে তাদের কথা ভেবে অন্তপক্ষে শুরু করুন প্লিজ, এটা রিকোয়েস্ট। এই বলে আমি এই ভিডিওটা শেষ করছি। যদি কোনো ভিডিওতে কিছু বলে থাকি, কারোর কষ্ট লেগে থাকে, খারাপ লেগে থাকে, প্লিজ আমাকে মাফ করবেন। আর সকলের কাছে রিকোয়েস্ট, অন্তত পক্ষে তুমি যদি কথা না বলতে পারো, তোমাদের জারিয়া হয়ে যে আমি কথাটা বলছি সেটা সকলের কাছে পৌঁছে দেওয়া। হয়তো হতে পারে তোমরা এটা স্ট্যাটাস দেবে বা কোথাও পাবলিকালি পোস্ট করবে এবং আমাদের ব্যাপারে কিছু লিখে, বা তারপরে সরকারকে কিছু লিখে। প্লিজ এটা রিকোয়েস্ট থাকলো। অল দ্য বেস্ট। টাটা।